প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর অষ্টম পর্বে পৃষ্ঠা 91 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে সপ্তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে সপ্তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 91 পৃষ্ঠার প্রকৃতি এবং প্রযুক্তিতে ত্রিঘাত বহুপদী রাশি থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রকৃতিতে নদীর গতিপথ, পাশাপাশি পাহাড়ের চূড়াগুলোর উচ্চতা ইত্যাদির আকার দ্বিঘাত বহুপদী রাশির আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এখানে সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে নদীর যে আঁকা বাঁকা যে দৃশ্য এবং পাহাড়ের চূড়ার যে উঁচু নিচু দৃশ্য সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই দৃশ্যগুলো হচ্ছে যে যে ত্রিঘাত বহুপদী রাশির আকারের সাথে মিলে যাবে, এরকম এই দৃশ্যগুলা। এই ধরনের প্রাকৃতিক আকারকে ত্রিঘাত বহুপদী রাশি দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ এই ধরনের যে প্রাকৃতিক আকারগুলা, হ্যাঁ, এগুলোকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? ত্রিঘাত বহুপদী রাশির দ্বারা প্রকাশ করতে পারবো। এই ধরনের প্রাকৃতিক বস্তুর বৈশিষ্ট্য বোঝার জন্য আমাদের ত্রিঘাত বহুপদী রাশির বিভিন্ন বৈশিষ্ট্য জানা প্রয়োজন। অর্থাৎ প্রকৃতির যে এই ধরনের আঁকা বাঁকা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো বোঝার জন্য আমাদেরকে অবশ্যই ত্রিঘাত বহুপদী রাশির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এরপর বলা হচ্ছে প্রযুক্তিতেও আমরা ত্রিঘাত বহুপদী রাশির আকারের মতো অনেক বস্তু দেখতে পাই, যেমন বড় বড় ব্রিজ, বাড়ির গেট ইত্যাদি। দ্বিমাত্রিক গাণিতিক মডেল ব্যবহার করে প্রযুক্তিতে এই ধরনের মজবুত স্থাপনা তৈরি করা হয়। ত্রিঘাত বহুপদী রাশির বৈশিষ্ট্য পর্যালোচনা করে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ধরনের স্থাপনা তৈরি করা হয় বলেই এগুলো মজবুত ও টিকসই হয়। অর্থাৎ আমরা এখানে কিন্তু একটা যে চিত্র দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে আঁকা বাঁকা যে চিত্র, এখানে আমরা যে উড়ন্ত যে রাস্তা বা উড়ন্ত যে সেতু সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং বড় বড় স্থাপনা, হ্যাঁ, যেমন বড় বড় সেতু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ একই সাথে অনেকগুলো রাস্তা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো তৈরি করতে ত্রিপদী বহুপদী রাশি ব্যবহার করা হয়েছে। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আরো সামনের দিকে আগাই। আমাদের সামনে একটা একক কাজ দিয়েছে, সেই একক কাজটা আমরা এখন করব। একক কাজের মধ্যে কি বলা হয়েছে সেটা একটু আমরা দেখে নিই। বলা হচ্ছে যে ত্রিঘাত বহুপদী রাশির 3টি উদাহরণ দাও। প্রথমে কি বলছে? ত্রিঘাত বহুপদী রাশির 3টা উদাহরণ দিতে বলা হয়েছে। তোমার উদাহরণগুলোর বা উদাহরণসমূহের জ্যামিতিক আকার উপস্থাপন করো এবং প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লেখো। অর্থাৎ এই যে যেখানে 3টা উদাহরণ দিবে, এই উদাহরণগুলোকে জ্যামিতিক আকার উপস্থাপন করতে বলা হয়েছে এবং সেগুলো প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেগুলো লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা সমাধানটা দেখে নিই। অর্থাৎ একক কাজের সমাধানটা আমরা দেখে নিচ্ছি। ত্রিঘাত বহুপদী রাশির 3টি উদাহরণ হলো, 1 নম্বরে দিয়েছি আমি x³ - 2x² - 5x + 6। এবার 2 নম্বরে দিয়েছি x³ - 2x² + 2x - 1। এরপরে 3 নম্বরে দিয়েছি x³ - x² + 3। এবার এখানে আমি 3টা উদাহরণকে জ্যামিতিক আকারে উপস্থাপন করব। সেজন্য লিখেছি জ্যামিতিক আকারে উপস্থাপন। প্রথমে এখানে 3টা উদাহরণের মধ্যে থেকে প্রথম উদাহরণটা অর্থাৎ 1 নম্বর উদাহরণটাকে জ্যামিতিক আকারে উপস্থাপন করব। সেজন্য আমি প্রথমে 1 নম্বরটা লিখেছি। 1 নম্বরে প্রশ্নটা ছিল x³ - 2x² - 5x + 6। এটা হচ্ছে যে ত্রিঘাত বহুপদী রাশির 3টি উদাহরণের মধ্যে প্রথম উদাহরণ।
এবার আমি এটার সমাধানটা অর্থাৎ জ্যামিতিক আকারে সেটাকে উপস্থাপন করতেছি। ধরি ওয়াই ইকুয়াল টু, অর্থাৎ এখানে যে প্রশ্নটা ছিল সেটাকে আমরা ওয়াই ধরে নিয়েছি, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। হ্যাঁ, অর্থাৎ প্রশ্নটাকে আমরা ওয়াই ধরে নিয়েছি। এবার লিখেছি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। এবার এখানে যে আমরা ওয়াই যে রাশিটা ছিল সেই রাশিটাকে যে ওয়াই ধরে নিয়েছি, সে ওয়াই ধরে দেওয়া যে রাশি সেটার মধ্যে এক্স এর বিভিন্ন মান ধরবো। অর্থাৎ এখানে যে এই এক্স এর বিভিন্ন মান নিয়ে আমরা ওয়াই এর মান বের করব। এরপরে ওয়াই এর মান বের করার পরে আমরা বিন্দু বের করব। প্রথমে আমরা এখানে যে এক্স এর মান ধরেছি, দেখো মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি এবং ফোর। এর মাধ্যমে ওয়াই এর মানগুলো নির্ণয় করেছি এবং এক্স ওয়াই বিন্দুগুলো নির্ণয় করে এখানে লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, যে মানগুলোর মাধ্যমে অর্থাৎ মাইনাস টু এর মাধ্যমে এক্স এর মান মাইনাস টু এর মাধ্যমে কিভাবে জিরো পেয়েছি, মাইনাস ওয়ান ব্যবহার করে কিভাবে এইট পেয়েছি এবং জিরো ব্যবহার করে কিভাবে সিক্স পেয়েছি, ওয়ান ব্যবহার করে কিভাবে জিরো পেয়েছি, এগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি ওয়াই ইকুয়াল টু অর্থাৎ এই রাশিটা লিখেছি এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এখানে এক্স এর পরিবর্তে আমি প্রথমে মাইনাস টু বসিয়েছি। দেখো এক্স এর পরিবর্তে মাইনাস টু হোল কিউব, এরপরে মাইনাস টু, এরপরে এক্স এর পরিবর্তে মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স এর পরিবর্তে মাইনাস টু প্লাস সিক্স এখানে লিখলাম। এরপরে মাইনাস টু কে হোল কিউব করলে মাইনাস এইট হয়, মাইনাস এরপরে দেখো এখানে মাইনাস টু কে স্কোয়ার করলে ফোর হয়, ফোর দিয়ে টু কে গুণ করলে যে ফোর টু যা এইট হয়। এরপরে মাইনাস এবং এই মাইনাস গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস, ফাইভ টু যা টেন, এরপরে প্লাস সিক্স এখানে বসলো। মাইনাস এইট এবং মাইনাস এইট যোগ করে পেলাম মাইনাস সিক্সটিন, এরপরে প্লাস টেনের সাথে সিক্স যোগ করে পেলাম সিক্সটিন। এবার এখানে যে মাইনাস সিক্সটিন এবং প্লাস সিক্সটিন যে ক্যান্সেল আউট করলে আমরা পেয়ে গেলাম জিরো। তাহলে কি পেলাম, যে এক্স এর পরিবর্তে যদি আমি মাইনাস টু বসাই তাহলে ওয়াই এর মান পেলাম জিরো। তাহলে আমি এখানে ওয়াই এর মানটা পেলাম কত, জিরো। হ্যাঁ, সেটা আমি এখানে লিখলাম। তাহলে আমার বিন্দুটা কি হলো, মাইনাস টু এবং জিরো, যেটা আমি এখানে পেয়েছি। দেখো এক্স এর মান মাইনাস টু বসালে ওয়াই এর মান পেয়েছি জিরো এবং বিন্দুটা হলো মাইনাস টু এবং জিরো। এবার পরেরটা দেখে নাও। পরেরটা হচ্ছে যে মাইনাস ওয়ান বসিয়েছি, অর্থাৎ এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বসিয়েছি। সেই জন্য প্রথমে লিখেছি ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তাহলে এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বসিয়েছি, তাহলে মাইনাস ওয়ান হোল কিউব, এরপরে মাইনাস টু ইন্টু এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এরপরে মাইনাস ফাইভ ইন্টু এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান প্লাস সিক্স এখানে বসলো। এবার মাইনাস ওয়ানকে হোল কিউব করলে ফলাফল আসে মাইনাস ওয়ান, এরপরে মাইনাস ওয়ানকে হোল স্কোয়ার করলে প্লাস ওয়ান হয়, সেই প্লাস ওয়ানকে মাইনাস টু দিয়ে গুণ করলে প্লাস, এখানে টু ওয়ান যা টু হয়েছে। এরপরে এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, ফাইভ ওয়ান যা ফাইভ, এরপরে প্লাস সিক্স এখানে বসছে। এরপরে দেখো মাইনাস ওয়ানের সাথে মাইনাস টু যোগ করলে হয় মাইনাস থ্রি, এরপরে প্লাস ফাইভের সাথে প্লাস সিক্স যোগ করলে হয় প্লাস ইলেভেন, এরপরে প্লাস ইলেভেন থেকে মাইনাস থ্রি বিয়োগ করে দিলে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম কত, এইট। তাহলে আমরা যে বিন্দুটা অর্থাৎ এক্স এর পরিবর্তে যদি আমরা মাইনাস ওয়াই বসাই, মাইনাস ওয়ান বসাই, তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে যাই এইট। তাহলে বিন্দুটা হচ্ছে যে মাইনাস ওয়ান এইট, যেটা এখানে পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বসালে আমরা পেয়েছি এইট এবং বিন্দুটা হচ্ছে মাইনাস ওয়ান এবং এইট। তাহলে আমরা যে দুই নাম্বারটার মানটা বের করলাম। এবার পরেরটা বের করব, যে এক্স এর পরিবর্তে আমরা জিরো বসাবো। হ্যাঁ, দেখো সেই জন্য লিখলাম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এবার এক্স এর পরিবর্তে জিরো বসালাম, তাহলে জিরো কিউব মাইনাস টু ইন্টু এক্স এর পরিবর্তে জিরো স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স এর পরিবর্তে জিরো প্লাস সিক্স এখানে বসলো। জিরোকে কিউব করলে জিরো হয়, এরপরে মাইনাস এখানে জিরোকে স্কোয়ার করলে জিরো, জিরোকে আবার টু দিয়ে গুণ করলে টু জিরো যা জিরো, এরপরে মাইনাস ফাইভ জিরো যা জিরো প্লাস সিক্স, এরপরে এই জিরোর সাথে এখানে সিক্স যোগ করলে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম সিক্স। তাহলে আমরা বিন্দুটা পেয়েছি জিরো এবং সিক্স, অর্থাৎ আমরা এখানে এক্স এর পরিবর্তে জিরো বসালে ওয়াই এর মান পেয়েছি সিক্স আর বিন্দুটা পেয়েছি জিরো সিক্স। এরপরে পরেরটা করব, পরে আমরা যে এক্স এর পরিবর্তে ওয়ান বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর পরিবর্তে আমি এখানে ওয়ান বসাবো, সেজন্য লিখলাম ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার
মাইনাস 5x প্লাস 6, অর্থাৎ প্রশ্নটা এখানে লিখলাম। তাহলে x এর পরিবর্তে আমি 1 বসাবো, তাহলে 1 হোল কিউব মাইনাস 2 ইন্টু x এর পরিবর্তে 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু x এর পরিবর্তে 1 প্লাস 6 বসলো। 1 কে কিউব করলে 1, এরপরে 1 কে স্কোয়ার করলে 1, 2 দিয়ে 1 গুণ করলে 2 1 যা 2, এরপরে প্লাস এ মাইনাস 5 1 যা 5 প্লাস 6 এখানে বসে গেল। এরপর দেখো যে -2 এর প্রথমে 1 এবং 6 যোগ করলাম হচ্ছে যে 7, -2 এবং -5 যোগ করলে পেলাম -7। তাহলে -7 এবং +7 ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমরা y এর মান পেয়ে গেছি 0। তাহলে x এর মান আমরা যখন 1 বসিয়েছি y এর মান পেয়েছি 0, তাহলে আমরা বিন্দুটা পেয়েছি 1 0। দেখো প্রিয় শিক্ষার্থীরা, x এর মান 1 বসিয়েছি, y এর মান পেয়েছি 0 এবং আমাদের বিন্দুটা হচ্ছে যে 1 0। আর নিশ্চয়ই এটা তোমরা বুঝে গেছো। এবার আমরা x এর পরিবর্তে 2 বসাবো। তাহলে 2 দেখো সেটা আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। y = x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে x এর পরিবর্তে আমি কি বসালাম? 2 বসাবো। তাহলে 2 বসালে কি পাচ্ছি দেখো, x এর পরিবর্তে 2 বসালাম, 2 কিউব মাইনাস 2 ইন্টু x এর পরিবর্তে 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু x এর পরিবর্তে 2 বসালাম প্লাস 6। এরপরে 2 কে কিউব করলে হয় 8, এরপরে 2 কে স্কোয়ার করলে 4, 4 2 যা 8, এরপরে প্লাস মাইনাসে মাইনাস 5 2 যা 10 প্লাস 6। এরপরে দেখো যে 8 এর সাথে 6 যোগ করলে পেলাম 14, এরপরে -8 এর সাথে -10 যোগ করলে -18। এবার -18 থেকে 14 আমরা বিয়োগ করে দিলে y এর মান পেয়ে গেলাম -4। তাহলে আমাদের বিন্দুটা হলো x এর মান যখন আমরা 2 বসিয়েছি তখন পেয়েছি y এর মান -4, তাহলে বিন্দুটা হচ্ছে 2 এবং -4। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2 বসালে এখানে -4 আর বিন্দুটা হচ্ছে যে 2 -4। এবার x এর পরিবর্তে আমরা 3 বসাবো। দেখো এখানে সেটা আমি করে দেখাচ্ছি তোমাদের জন্য, সেজন্য প্রশ্নটা লিখেছি y = x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এরপরে আমরা x এর পরিবর্তে কত বসাবো? 3 বসাবো। তাহলে x এর পরিবর্তে 3, এখানে কিউব মাইনাস 2 ইন্টু x এর পরিবর্তে 3 স্কোয়ার মানে হোল স্কোয়ার দিলাম, এরপরে -5 x এর পরিবর্তে ইন্টু দিয়ে 3 লিখলাম প্লাস 6। এরপরে 3 কে হোল কিউব করলে 27, এরপরে 3 কে স্কোয়ার করলে 9, 9 2 যা 18, এখানে মাইনাস সাইনটা বসলো। এরপরে প্লাস মাইনাসে মাইনাস 3 5 যা 15, এরপর হচ্ছে প্লাস 6 এখানে বসলো। এরপর দেখো 27 এর সাথে 6 যোগ করলে হয় 33, এরপরে -18 এর সাথে -15 যোগ করলে হয় 33। তাহলে +33 -33 ক্যান্সেল আউট হয়ে আমরা y এর মান পেয়েছি কত? 0। তাহলে x এর পরিবর্তে যদি আমরা 3 বসাই তাহলে y এর মান পেয়েছি 0, তাহলে বিন্দুটা হচ্ছে 3 0। দেখো প্রিয় শিক্ষার্থীরা, x এর মান 3 বসালে y এর মান পাওয়া গেছে 0, তাহলে বিন্দুটা হচ্ছে যে 3 0। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা করব x এর পরিবর্তে 4 বসাবো। x এর পরিবর্তে কত বসাবো প্রিয় শিক্ষার্থীরা? 4 বসাবো। তাহলে দেখো সেজন্য লিখলাম y = x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এবার x এর পরিবর্তে আমি 4 বসালাম, তাহলে 4 কিউব মাইনাস 2 ইন্টু x এর পরিবর্তে 4 বসিয়ে 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু x এর পরিবর্তে এখানে 4 বসালাম, এরপরে প্লাস 6 এখানে বসলো। এরপর দেখো 4 কে কিউব করলে হয় 64 মাইনাস 4 কে স্কোয়ার করলে হয় যে 16, 16 দিয়ে 2 কে গুণ করলে 16 2 যা 32 বসলো, মাইনাস 5 দিয়ে 4 কে গুণ করতে হবে, 5 4 যা 20 প্লাস এখানে হচ্ছে 6। এরপর আমরা 64 এর সাথে 6 যোগ করব, পাবো 70। এরপরে -32 এবং -20 যোগ করলে পাবো -52। 70 থেকে 52 চলে গেলে আমরা y এর মান পেয়ে গেছি 18। তাহলে x এর মান 4 বসালে y এর মান পেয়ে গেছি 18। তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে 4 এবং 18। দেখো প্রিয় শিক্ষার্থীরা, x এর পরিবর্তে 4 বসালে আমরা y এর মানটা পেয়েছি 18, এখানে বিন্দুটা হচ্ছে 4 এবং 18। আশা করছি এই ছকটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। চলো এবার এই বিন্দুগুলো আমরা ছক কাগজে অর্থাৎ গ্রাফ পেপারে স্থাপন করব। ঠিক আছে, গ্রাফ পেপারে স্থাপন করে কি পাওয়া যায় সেটা দেখব। সেজন্য লিখেছি উপরের ছকে প্রাপ্ত XY বিন্দুগুলো ছক কাগজে প্রতি 1 ঘর = 1 একক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করি, বক্ররেখা পাওয়া গেল। মানে আমরা বক্ররেখা পাবো। এটা আগে আমি তোমাদেরকে কিভাবে বক্ররেখাটা পাচ্ছি সেটা দেখাচ্ছি। তাহলে এই কাজটি করার জন্য আমাদেরকে ছক কাগজ লাগবে। আমরা গ্রাফ পেপার নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো এই গ্রাফ পেপারের মধ্যে আমরা বিন্দুগুলো এখানে বসাবো। প্রথম যে বিন্দু আছে সেটা হচ্ছে -2 এবং 0। তাহলে -2 যেহেতু ঋণাত্মক, অর্থাৎ এই তাহলে আমরা 0 থেকে বাম পাশে যাব, এখানে 1 2 পর্যন্ত আসলাম। যেহেতু 0 আছে সেই জন্য এখানে এই বিন্দুটাই আমরা
লিখে দিলাম, অর্থাৎ এই বিন্দুটা আমরা এখানে চিহ্নিত করে দিলাম। এটা হচ্ছে যে -2 এবং 0 এর বিন্দু, আমি সেটা লিখে দিতে পারি। -2 এবং 0 এর বিন্দু হচ্ছে যে এটা। এরপর পরের যে বিন্দুটা আছে সেটা হচ্ছে -1 8। তাহলে -1 হচ্ছে যে এখানে 8 যেহেতু ধনাত্মক সেই জন্য উপর দিকে যাবে। 1 2 3 4 5 6 7 8 এই বিন্দুটা এখানে হবে, অর্থাৎ এটা হচ্ছে যে -1 এবং 8 এর বিন্দু, সেটা আমি এখানে লিখে দিলাম। পরের যে বিন্দুটা সেটা দেখো 0 এবং 6। 0 হচ্ছে এখানে আর 6 হচ্ছে উপরের দিকে যাবে। 1 2 3 4 5 6 এই জায়গায়। তাহলে এটা হচ্ছে যে 0 এবং 6 এর বিন্দু, সেটা আমি এখানে লিখে দিলাম। এরপরে যে বিন্দুটা সেটা হচ্ছে 1 এবং 0। 1 হচ্ছে যেহেতু প্লাস সেজন্য 0 থেকে ডান দিকে যাবে। 1 0 যেহেতু সেজন্য এখানে বসে থাকবে, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এখানে 1 এবং 0। সেই বিন্দুটা আমি লিখে দিলাম এখানে। এই বিন্দুটার নাম হচ্ছে যে 1 এবং 0। এরপরে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে কি 2 এবং -4। 2 যেহেতু সেজন্য ধনাত্মক, যেহেতু সেজন্য 0 থেকে ডান পাশে যাবে 1 2, আর পরেরটা হচ্ছে ঋণাত্মক সেজন্য নিচের দিকে যাবে 1 2 3 4 এটা, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে যে 2 এবং -4 এর বিন্দু। 2 এবং -4 এর বিন্দু। এরপরে যে বিন্দুটা সেটা হচ্ছে 3 এবং 0। 3 যেহেতু ধনাত্মক সেজন্য 0 থেকে ডান দিকে যাবে 1 2 3, আর যেহেতু এখানে 0 সেজন্য এখানে অবস্থান করবে। এটা হচ্ছে যে 3 এবং 0 বিন্দুর অবস্থান। এবার যে বিন্দুটা আছে সেটা হচ্ছে যে 4 এবং 18। তাহলে 4 যেহেতু ধনাত্মক সেজন্য ডান পাশে যাবে 1 2 3 4। 18 যেহেতু ধনাত্মক সেজন্য উপরের দিকে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, অর্থাৎ এটা আরো উপরের দিকে, অনেক উপর, আরো একবার উপরের দিকে এখানে যাবে। এবার আমরা বিন্দুগুলো যোগ করব। বিন্দুগুলো যোগ করব, আমি প্রথমটা স্কেলের মাধ্যমে করতেছি। এই বিন্দুর সাথে এই বিন্দু এখানে যোগ করতেছি, আমি যোগ করলাম। যোগ করে এবার এই বিন্দু থেকে এখানে এই বিন্দু যোগ করলাম। এরপরে এই বিন্দু থেকে যোগ করে এটা এ পাশে আসলো, এখানে যোগ হলো। এরপরে এটা এখানে আসি, যোগ হলো। যোগ হয়ে এটা আবার ঘুরে এদিকে এখানে গেল, আবার এখান থেকে এখানে এটা উঠে গেল, একদম এটার সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যোগ করে দিলাম। এটাকে আরেকটু নিচের দিকে নামাই দিতে পারি এভাবে। ঠিক আছে, এভাবে যোগ করে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদের জন্য একটু এটা বড় করে দেখাচ্ছি যাতে তোমরা সঠিকভাবে দেখতে পারো। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। আশা করছি ইতিমধ্যে তোমরা এটা দেখে নিয়েছো। এবার আমরা এটা প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কি আকার ধারণ করেছে সেটা আমরা একটু লিখে দেব। আমরা যে বক্ররেখাটা পেয়েছি সে আকৃতিটা কি ধারণ করেছে দেখো। এই আকৃতি নদী ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর মতো, অর্থাৎ যে নদীর মতো দেখতে হয়েছে এটা প্রাকৃতিকভাবে। আর যদি এটা আমরা যে প্রযুক্তিগতভাবে যদি চিন্তা করি সেটা হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতোই হয়েছে। এবার 2 নাম্বার যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণটাকে আমরা জ্যামিতিক আকারে উপস্থাপন করব। 2 নাম্বার উদাহরণটা লিখেছি x³ - 2x² + 2x - 1। তাহলে এই প্রশ্নটা আমরা ধরে নিয়েছি, ধরি y = x³ - 2x² + 2x - 1। x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। এবার x এর বিভিন্ন মানের জন্য আমরা যে এই যে ছক, এই ছকটা তৈরি করব। তাহলে x এর বিভিন্ন মান ধরেছি, আমি এখানে 6টা মান ধরেছি। 6টা মানের জন্য এই মানগুলো পেয়েছি y এর, এবং xy বিন্দুগুলো এখানে পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে আমি x এর মান -2 ধরে -21 পেয়েছি, -1 ধরে -6 পেয়েছি, 0 ধরে -1 পেয়েছি, 1 ধরে 0 পেয়েছি, 2 ধরে 3 পেয়েছি এবং 3 ধরে 14 পেয়েছি সেটা আমি তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি x এর পরিবর্তে -2 ধরেছি।
তো সেই জন্য লিখেছি y ইজ ইকুয়াল টু প্রশ্নটা লিখেছি এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স এর পরিবর্তে আমি মাইনাস টু ধরেছি, তাহলে মাইনাস টু হোল কিউব মাইনাস টু, এরপরে হচ্ছে যে এক্স এর পরিবর্তে মাইনাস টু এখানে হোল স্কোয়ার, এরপরে প্লাস টু ইন্টু এক্স এর পরিবর্তে মাইনাস টু, এরপর হচ্ছে মাইনাস ওয়ান। মাইনাস টু কে হোল কিউব করলে মাইনাস এইট, এরপরে মাইনাস টু কে হোল স্কোয়ার করলে ফোর, ফোর কে টু দিয়ে গুণ করলে মাইনাস, এখানে ছিল মাইনাস এইট হলো, এরপরে প্লাস মাইনাসে মাইনাস, এরপরে টু টু যা ফোর এখানে বসলো, মাইনাস ওয়ানটা বসলো। এবার এগুলো সবগুলো যোগ করলে আমরা পেয়েছি মাইনাস টোয়েন্টি ওয়ান, অর্থাৎ এক্স এর মান যদি আমি মাইনাস টু বসাই ওয়াই এর মান পেয়েছি মাইনাস টোয়েন্টি ওয়ান। তাহলে সেই জন্য বিন্দুটা পেয়েছি মাইনাস টু এবং মাইনাস টোয়েন্টি ওয়ান। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর পরিবর্তে মাইনাস টু বসালে ওয়াই এর মান আসছে মাইনাস টোয়েন্টি ওয়ান। এবার ওয়াই এর এক্স এর পরিবর্তে আমরা মাইনাস ওয়ান বসাবো, মাইনাস ওয়ান বসালে মাইনাস সিক্স কিভাবে পেয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে সেজন্য লিখেছি যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান, এই প্রশ্নটা এখানে লিখেছি। এরপরে এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান ধরেছি সেটা লিখেছি এখানে, তাহলে মাইনাস ওয়ান হোল কিউব, এরপরে মাইনাস টু ইন্টু এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এরপরে প্লাস টু ইন্টু এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান, এরপরে মাইনাস ওয়ানটা এখানে লিখলাম। এরপরের লাইন দেখো, এবার মাইনাস ওয়ান কে হোল কিউব করলে হয় মাইনাস ওয়ান, এরপরে এখানে মাইনাস ওয়ান কে হোল স্কোয়ার করলে ওয়ান হয়, ওয়ান কে টু দিয়ে গুণ করলে টু ওয়ান যা টু হয়, আর মাইনাসের এখানে বসলো। এরপরে প্লাস মাইনাসে মাইনাস, টু ওয়ান যা টু এখানে বসলো, এরপরে মাইনাস ওয়ানটা এখানে বসলো। এরপর দেখো এই সবগুলো যোগ করলে, অর্থাৎ সবগুলো যেহেতু মাইনাস সেজন্য সবগুলো যোগ করতে হবে, সুতরাং ওয়াই ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা মাইনাস সিক্স। তাহলে এক্স এর মান যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে ওয়াই এর মান পাচ্ছি কত, মাইনাস সিক্স। সেটা এখানে বসালাম যে বিন্দু হিসেবে মাইনাস ওয়ান এবং মাইনাস সিক্স। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বসালে ওয়াই এর মান পাওয়া যাবে মাইনাস সিক্স এবং বিন্দুটা হচ্ছে মাইনাস ওয়ান এবং মাইনাস সিক্স। এবার আমরা এক্স এর পরিবর্তে জিরো বসাবো। দেখো এক্স এর পরিবর্তে জিরো বসালে আমরা কি পাচ্ছি, যে সেজন্য লিখলাম যে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান। এরপরে এক্স এর পরিবর্তে জিরো বসালাম, তাহলে জিরো কিউব মাইনাস টু ইন্টু এক্স এর পরিবর্তে জিরো হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স এর পরিবর্তে জিরো মাইনাস ওয়ান। এরপরে জিরোকে কিউব করলে জিরো, এরপরে জিরোকে স্কোয়ার করলে জিরো, জিরোকে আবার টু দিয়ে গুণ করলে এখানে মাইনাস সাইন সহ জিরো বসলো, এরপরে প্লাস টু দিয়ে জিরোকে গুণ করলে জিরো আর মাইনাস ওয়ানটা বসলো। তাহলে মাইনাস ওয়ানের সাথে জিরো সবগুলো যোগ বিয়োগ করলে আমরা ওয়াই এর মান পেলাম মাইনাস ওয়ান। তাহলে এক্স এর মান যদি আমরা জিরো বসাই তাহলে ওয়াই এর মান পাচ্ছি মাইনাস ওয়ান, আর বিন্দুটা হচ্ছে যে জিরো এবং মাইনাস ওয়ান, সেটা এখানে লিখেছি। দেখো জিরো বসালে মাইনাস ওয়ান পেয়েছি এবং বিন্দুটা পেয়েছি জিরো এবং মাইনাস ওয়ান। এবার এক্স এর পরিবর্তে আমি ওয়ান বসাবো, তাহলে এক্স এর পরিবর্তে যদি ওয়ান বসাই কি পাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সেই জন্য আমি লিখেছি দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স এর পরিবর্তে আমি ওয়ান বসাচ্ছি, তাহলে ওয়ান কিউব মাইনাস টু ইন্টু এক্স এর পরিবর্তে ওয়ান স্কোয়ার, এখানে প্লাস টু ইন্টু এক্স এর পরিবর্তে ওয়ান মাইনাস ওয়ান। তাহলে ওয়ানকে কিউব করলে ওয়ান হবে, এখানে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, ওয়ানকে টু দিয়ে গুণ করলে টু ওয়ান যা টু, প্লাস এখানে টু ওয়ান যা টু মাইনাস ওয়ান এখানে বসলো। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে মাইনাস টু প্লাস টু ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম আমরা জিরো। তাহলে এক্স এর মান যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়াই এর মান পাচ্ছি জিরো, তাহলে বিন্দুটা হচ্ছে যে ওয়ান জিরো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর মান ওয়ান বসালে ওয়াই এর মান পাচ্ছি জিরো, তাহলে বিন্দুটা হচ্ছে যে ওয়ান জিরো। এবার এক্স এর পরিবর্তে আমি টু বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর পরিবর্তে আমি টু বসাচ্ছি, সেই জন্য লিখলাম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স এর পরিবর্তে টু বসালাম, তাহলে টু কিউব মাইনাস টু ইন্টু এক্স এর পরিবর্তে টু হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স এর পরিবর্তে টু, এখানে মাইনাস ওয়ানটা বসলো। টু কে কিউব করলে এইট, এখানে মাইনাস, টু কে স্কোয়ার করলে ফোর, ফোর দিয়ে টু গুণ করলে এইট, এরপরে প্লাস চিহ্ন বসলো, টু টু যা ফোর, এখানে মাইনাস ওয়ান। এরপরে দেখো প্লাস ফোর প্লাস এইট এবং প্লাস ফোর যোগ করলে হবে টুয়েলভ, আর এখানে মাইনাস এইট এবং মাইনাস ওয়ান যোগ করলে হবে মাইনাস নাইন। টুয়েলভ থেকে মাইনাস নাইনকে বিয়োগ করে দিলে আমরা ওয়াই এর মান পেয়ে গেছি কত, থ্রি। তাহলে আমাদের বিন্দুটা হলো কি, এক্স এর পরিবর্তে যদি আমি টু বসাই ওয়াই এর মান পাচ্ছি থ্রি, বিন্দুটা হচ্ছে যে টু থ্রি। দেখো এটা এখানে বসছে প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর পরিবর্তে টু বসালে ওয়াই এর পরিবর্তে পাওয়া যাবে থ্রি, বিন্দুটা হচ্ছে যে টু থ্রি। এবার এক্স এর পরিবর্তে থ্রি বসাবো, তাহলে এক্স এর পরিবর্তে থ্রি বসাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেই জন্য আমি লিখেছি যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস মাইনাস ওয়ান। তাহলে এক্স এর পরিবর্তে থ্রি বসালাম, তাহলে থ্রি কিউব মাইনাস টু ইন্টু
এক্স এর পরিবর্তে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স এর পরিবর্তে 3, এরপরে মাইনাস 1টা এখানে বসলো। 3 কে কিউব করলে 27, এরপরে মাইনাস 3 কে স্কোয়ার করলে 9, 9 দিয়ে 2 কে গুণ করলে 18, এরপরে 3 দিয়ে 2 কে গুণ করলে 3 2 যা 6, এরপরে মাইনাস 1টা এখানে বসে গেল। তাহলে 27টা বসলো, 18 মাইনাস 18 মাইনাস 6 এবং মাইনাস 1 যোগ করলে হয় মাইনাস 25। 27 থেকে 25 চলে গেলে আমরা y এর মান পেলাম 2। তাহলে x এর মান 3 বসালে y এর মান পেলাম 2। তাহলে বিন্দুটা হচ্ছে 3 2। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে এটা প্লাস চিহ্ন হবে। তাহলে প্লাস চিহ্ন হলে এখানে দেখো যে 27 এবং 6 যোগ করতে হবে। 27 এর সাথে 6 যোগ করলে আমরা পাচ্ছি 33, এবং মাইনাস 18 এর সাথে 1 যোগ করলে -1 যোগ করলে পাচ্ছি মাইনাস 19। তাহলে 33 থেকে 19 বিয়োগ করে দিলে আমরা y সমান পেয়ে গেছি 14। তাহলে x এর মান যদি 3 বসাই y এর মান পাচ্ছি 14। তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে 3 এবং 14, যেটা আমি এখানে লিখেছি। দেখো যে x এর পরিবর্তে 3 বসালে y এর মান পাচ্ছি 14। তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে যে 3 এবং 14। এবার এই যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো আমরা এখন ছক কাগজে স্থাপন করব। তাই আমি লিখেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, উপরের ছকে প্রাপ্ত XY বিন্দুগুলো ছক কাগজে প্রতি 1 ঘর ইকুয়াল টু 1 একক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করি, বক্ররেখা পাওয়া গেল এই আকৃতি। এখন আমরা এই আকৃতিটা কিরকম আকৃতি হবে সেটা আমরা যে গ্রাফ পেপারে আঁকার পরে কিন্তু বুঝতে পারবো। তাই প্রথমে আমরা গ্রাফ পেপারে আঁকবো, তখন এরপরে লিখবো এটা কোন আকৃতি হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই কাজটি করার জন্য আমি একটা গ্রাফ পেপার নিয়েছি। প্রথম যে বিন্দু সেটা হচ্ছে যে -1 এবং -21। তাহলে -1 মানে হচ্ছে যে 0 বিন্দুর বাম দিকে, -2 -21। তাহলে 0 বিন্দুর বাম দিকে যেতে হবে 1 2, অর্থাৎ -2 পর্যন্ত আসলাম। এরপরে যেহেতু -21 নিচের দিকে যেতে হবে, তাহলে একদম নিচের দিকে চলে যাচ্ছি, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, হ্যাঁ 18 19 20 21। এইখানে বিন্দুটা হবে এই জায়গায়। এটার নাম হচ্ছে কি -2 -21। এই বিন্দুটা এখানে হবে। তাহলে আমরা প্রথম বিন্দুটা দিলাম। এরপরে দ্বিতীয় যে বিন্দু সেটা স্থাপন করব। দ্বিতীয় বিন্দু হচ্ছে -1 -6। তাহলে -1 মানে হচ্ছে এক ঘর এখানে আসবে, অর্থাৎ বাম পাশে যাবে। এরপরে -6 এর জন্য নিচের দিকে যেতে হবে 1 2 3 4 5 6 এখানে, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে যে -1 এবং -6 এর বিন্দু, সেটা আমরা এখানে লিখলাম। এবার হচ্ছে যে 0 -1, 0 হচ্ছে যে এখানে, হ্যাঁ, আর -1 যেহেতু সেটা এই পাশে যাবে, অর্থাৎ বাম পাশে। তাহলে এটা এই বিন্দুটা হচ্ছে যে 0 -1 এর বিন্দু, এই বিন্দুটা আমি লিখলাম। এরপর হচ্ছে 1 এবং 0। তাহলে 1 যেহেতু, সেহেতু এটা কোন দিকে যাবে, যেহেতু ধনাত্মক সেহেতু ডান দিকে আসবে। তাহলে 1 হচ্ছে যে এখানে, আর 0 মানে হচ্ছে যে এই জায়গায় সে কিন্তু বসে থাকবে, অর্থাৎ এই বিন্দুটার নাম হচ্ছে যে 1 এবং 0। এরপরে বিন্দুটা হচ্ছে 2 3। 2 হচ্ছে যে 0 বিন্দুর ডান দিকে যাবে, 2 3 যেহেতু সেহেতু উপরের দিকে যাবে, 1 2 3, অর্থাৎ এই জায়গায় বিন্দুটা হবে। এই বিন্দুটার নাম হচ্ছে যে 2 3 বিন্দু। এরপরে যে বিন্দু সেটা হচ্ছে যে 3 14। 3 মানে হচ্ছে যেদিকে যাবে 1 2 3, 14 মানে উপর দিকে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এখানে হবে। তাহলে এই বিন্দুটা এখানে স্থাপন করে দিলাম যে 3 এবং 14। এবার আমরা এটা যোগ করব। তাহলে প্রথমে এই বিন্দু যোগ করতেছি, নিচের দুইটা, নিচে এটার সাথে এটা যোগ করতেছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এটা এখানে যোগ করলাম, যোগ করে এবার এটার সাথে এই বিন্দুটা যোগ হবে। তাহলে এই বিন্দুটা যোগ করলাম, এই, তারপরে এটার সাথে এটা যোগ হবে, হ্যাঁ, এটা যোগ হওয়ার পরে এটার সাথে এবার এটা যোগ হবে। এবার এটার সাথে এদিকেরটা পুরোটা যোগ হবে, এটা, এই যে এটা যোগ হলো, এটার সাথে এটা যোগ হলো। তারপরে এটা এইভাবে আসলো, এটা নিচের দিকে আসলো, এরপরে একদম নিচের দিকে
এভাবে চলে গেল। ঠিক আছে, বিন্দুগুলো এভাবে আমরা যোগ করলাম। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, যোগ করে আমরা একটা আকৃতি পেয়েছি। সে আকৃতিটা কি ধরনের আকৃতি তোমাদের দেখে কি মনে হয়? এই আকৃতিটাকে দেখে আমার মনে হয় এটা গ্রামের মেঠোপথ, গ্রামের মেঠোপথ বলে মনে হয়। সেজন্য আমি এটা লিখে দিচ্ছি এখানে। তাই লিখছি প্রিয় শিক্ষার্থীরা, এই আকৃতি গ্রামীণ মেঠোপথের মতো। অর্থাৎ আমি যে এই চিত্রটা আঁকলাম, গ্রাফ পেপারের যে চিত্রটা আঁকলাম সেটা দেখতে গ্রামীণ মেঠোপথের মতো। আশা করছি এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এবার 3 নাম্বার উদাহরণের সমাধানটা করে দেখাচ্ছি। 3 নাম্বারের প্রশ্নটি লিখেছিলাম আমি, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 ধরি ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। তাহলে প্রথমে আমি এক্স এর মান ধরছি -2, ওয়াই এর মান পেয়েছি -9, আর বিন্দুটা হচ্ছে -2 এবং -9। এক্স এর মান ধরেছি -1, ওয়াই এর মান পেয়েছি 1, তাহলে বিন্দুটা হচ্ছে -1 এবং 1। এক্স এর মান ধরেছি 0, ওয়াই এর মান পেয়েছি 3, তাহলে বিন্দুটা হচ্ছে 3 এবং 0। এক্স এর মান ধরেছি 1, ওয়াই এর মান পেয়েছি 3, বিন্দুটা হচ্ছে যে 1 এবং 3। এক্স এর মান ধরেছি 2, ওয়াই এর মান পেয়েছি 7, বিন্দুটা হচ্ছে 2, 7। এক্স এর মান ধরেছি 3, ওয়াই এর মান পেয়েছি 21, বিন্দুটা হচ্ছে 3, 21। উপরের ছকে প্রাপ্ত এক্স ওয়াই বিন্দুগুলো ছক কাগজে প্রতি 1 ঘর ইকুয়াল টু 1 একক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করি, বক্ররেখা পাওয়া গেল। এই আকৃতি। এরপরে আমরা বক্ররেখাটা যেটা পাবো সেটা কোন আকৃতি হয়েছে সেটা দেখে আমরা এখানে সেটা লিখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম যে বিন্দু সেটা হচ্ছে -2 -9। প্রথমে আমরা 0 থেকে যে বাম পাশে যাব, -2 1 2 -9, নিচের দিকে যাব 1 2 3 4 5 6 7 8 9। এই বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে যে -2 -9, -2 -9। এই বিন্দুটা আমি এখানে লিখে দিলাম। এরপরে পরের যে বিন্দুটা আছে সেটা হচ্ছে -1 এবং 1। -1 যেহেতু 0 থেকে বাম দিকে আসবে এদিকে, আর 1 যেহেতু ধনাত্মক সেজন্য উপরের দিকে যাবে, এখানে হবে। সেটা আমি লিখে দিলাম যে -1 এরপরে 1, বিন্দুটা আমি লিখে দিলাম। এরপরে যে বিন্দু সেটা হচ্ছে 0 3। 0 মানে হচ্ছে যে এখানে, 3 যেহেতু ধনাত্মক সেজন্য উপরের দিকে যাবে, 1 2 3 এখানে যাবে। অর্থাৎ এই বিন্দুটার নাম হচ্ছে যে 0 3, সেটা আমি এখানে লিখে দিলাম। পরের যে বিন্দু সেটা হচ্ছে 1 3। 1 যেহেতু ধনাত্মক এই পাশে আসবে, 1 3 যেহেতু ধনাত্মক উপরের দিকে যাবে, 1 2 3 এটা। অর্থাৎ এই বিন্দুটার নাম হচ্ছে যে 1 এবং 3, সেই বিন্দুটা এখানে লিখে দিলাম। এবার হচ্ছে 2 7। 2 হচ্ছে এদিকে যাবে, 1 2 7 উপরের দিকে উঠবে, 1 2 3 4 5 6 7। অর্থাৎ এখানে হবে বিন্দুটা, এই জায়গায় হবে, সেটার নাম হচ্ছে কি 2 7। এরপর হচ্ছে যে 321। 3 মানে হচ্ছে এখানে 1 2 3, আর 21 যেহেতু উপরের দিকে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। অর্থাৎ এখানে হবে, এর নাম হচ্ছে যে 321। এবার আমরা বিন্দুগুলো যোগ করে দেব। বিন্দুগুলো প্রথমে নিচের দিকে যোগ করতেছি। প্রথমে আমি স্কেল দিয়ে যোগ করতেছি যে এই বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যোগ করলাম। এরপর এটার সাথে এটা যোগ করলাম, হ্যাঁ, এটা যোগ করে এটা এই পাশে যোগ করলাম। এটার সাথে এবার উপরের এটা যোগ করলাম, যোগ করে এবার একদম উপরের সাথে এই যে উপরে এটার সাথে যোগ করে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে দেখো, আমি যোগ করে দিলাম এই 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 এই, এরপরে এটা নিচের দিকে চলে গেল, হ্যাঁ, এই যে নিচের দিকে চলে গেল। এরপর এই আকৃতিটা দেখতে কেমন লাগতেছে তোমাদের চোখে, কেমন লাগতেছে একটু চিন্তা করে দেখো। দেখো এটা পাহাড়ের চূড়ার মতো লাগতেছে, পাহাড়ের চূড়ার মতো, আবার গাছের কাণ্ডের মতো লাগতেছে। ঠিক আছে, দুই ধরনের মনে হচ্ছে, এটাকে গাছের কাণ্ডও মনে হচ্ছে এবং পাহাড়ের চূড়াও মনে হচ্ছে। তাহলে গাছের কাণ্ড অথবা পাহাড়ের চূড়া যে কোনো একটা আমরা লিখতে পারি, অথবা দোনোটাও লিখতে পারি। তাই আমি লিখে দিলাম, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এই আকৃতি গাছের কাণ্ড এবং পাহাড়ের চূড়ার মতো। হ্যাঁ, এই আকৃতিটা গাছের কাণ্ড এবং পাহাড়ের চূড়ার মতো লাগতেছে।
হ্যাঁ, সেজন্য আমি এখানে লিখে দিলাম। এরই মাধ্যমে আমরা যে 92 পৃষ্ঠার একক কাজটি শেষ করলাম। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমি আগামী ক্লাসে 92 পৃষ্ঠার 2 চলক বিশিষ্ট বহুপদী রাশি এখান থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।